হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালে উঠে স্নান করে নিয়েছি। স্নান করে একটু স্কিন কেয়ার করে নেব, দিয়ে আমরা চলে যাব ষষ্ঠী তলায়, কারণ আজ হচ্ছে ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, অনেকে আবার জামাই ষষ্ঠী বলে। যাই হোক, চলে যাবো। তাদের করে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে ছেলেকে রেডি করে একটু পুজো করে নিই, বেরিয়ে যাব। শাশুড়ি মা সব গুছানো কমপ্লিট হয়ে গেছে, যেটুকুটা বাকি আছে একটু হেল্প করব, করে নিয়ে আমরা সবাই মিলে চলে যাবো ষষ্ঠী তলায়। কিন্তু এবার মনে হয় সবাই যেতে পারবো না, আমরা চারবো একসাথেই যাই, কিন্তু আজকে মনে হয় যেতে পারবো না, কারণ মেজদি ভাই মেয়েকে নিয়ে স্কুলে যাবে, আর ছোটদির তো সেন্টার থাকে সকালে, ও যেহেতু চাকরি করে ও চলে যাবে। তাই আমি, দিদি ভাই আর মা যাবো একসঙ্গে, সবাই মিলে একসাথে ভালো লাগে যেতে, কিন্তু যেহেতু সবাই থাকবে না তাই মনে হয় সবার একসাথে যাওয়া হবে না। যাই হোক, আমি রেডি হয়ে গেলাম, এখন আমরা যাব। আমি এখন তাদের রেডি হয়ে নিচ্ছি, ঠাকুর ঘরে যাই, দেখি কী কী বাকি আছে। দেখছি মা সব কমপ্লিট হয়ে গেছে, ফল অমান্য করতে বাকি ছিল আর একটু, ওটা একটু হেল্প করে দিলাম মাকে। আর এটা হচ্ছে যে কঙ্কন, এটা আমরা আগের দিন রাত্রে, এটা ছদ্দি আগের দিন রাত্রে করে রেখেছিল। আসলে কি বলো তো, ষষ্ঠীর দিন অনেক জোগাড় করতে হয়, অনেক দুব্বা লাগে, তো মা আগে থেকেই কিছু কিছু রেডি করে রাখে। এটা ছদ্দিকে বললো, তাই ছদ্দি হচ্ছে আগের দিনই করে রেখেছিল, কেন যে পরের দিন টাইম পাবে না আমাদের। বুঝতে পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, সকালে উঠে ঠাকুর ঘরে আর ঢুকতে পারি না, আগে বাচ্চার দেখতে হয় বাচ্চাকে। তো যাই হোক, ঠাকুর ঘরে চলে আসলাম, তাদের ঘরে পুজো করে নিই। বাচ্চা আমার ছোটো ছেলে হচ্ছে ঘুমোচ্ছে, তাই ও ঘুমোলে গেলে তো আমি খুব শান্তি করে কাজ করি, উঠলে গেলে যুদ্ধ শুরু করে দেয়। ঘুমোচ্ছে গেলাম, তাদের পুজো করে নিই। আর মেয়ে হচ্ছে এক্সাম দিতে গেছে, আজকে মেয়ে ইংলিশ এক্সাম আছে, তাই মেয়ে এক্সাম দিতে গেছে। মেয়েকে আর নিয়ে যেতে পারবো না ষষ্ঠী তলায়, কারণ মেয়ে থাকবে না, প্রতিবারই তাই হয়, ষষ্ঠীর সময় মেয়ের প্রতিবারই এক্সাম চলে। তো মেয়ে হচ্ছে এখন যেতে পারবে না, ছেলেকে নিয়ে যাব, ছেলেকে উঠে গিয়ে স্নান করাবো, ও রেডি করে নিয়ে যাব। এখনও ছেলে উঠেনি, ছেলে আর ছেলের বাবা ঘুমোচ্ছে। পুজো করতে করতে চিৎকার করলো, বুঝতে পারলাম যে হ্যাঁ উঠে গেছে, তাড়াতাড়ি করে দৌড়ে আবার গেলাম ওকে নিতে, আবার আসলাম, আবার পুজো করতে যেটা বাকি ছিল সেটা কমপ্লিট করলাম, করে নিয়ে ওকে রেডি করবো, তারপরে আমরা সবাই মিলে চলে যাবো ষষ্ঠী তলায়। দেখো উঠে গেল, আমি বুঝতে পারছি চিৎকার করছে, তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম, দিয়ে ওকে দেখলাম, দেখছি হ্যাঁ উঠে গেছে, কাঁদছিল, খুব কান্না করছিল। এটা হচ্ছে পিহু, মেজো জায়ের মেয়ে। মেজো জায়ের মেয়ে হলে ও আমাকে খুব ভালোবাসে, ওই স্কুল যাওয়ার আগে প্রতিদিন আমাকে আগে মাম না দিলেও যাবে না। ওই ওকে স্কুলে ছাড়তে গেলাম, গাড়ি এসেছিলো, তখন দেখলাম এটা বাড়ির সামনে ক্লাবে সবাই করছে। আসলে আমাদের বাড়ির এখানে না সবাই অনেক জায়গায় ষষ্ঠী হয়, তো আমরা এখানে ষষ্ঠী করি না, আমরা পাশের ঠাকুরমশাইয়ের বাড়ি আছে ওইখানে যাই। তো এখানে এখনও রেডি হয়নি, তাই এখানে দেখতে আসলাম। আর সত্যি অফিস চলে যাবে তো, তাই এখানে অঞ্জলিটা দিয়ে দেবো বললো, আমি এখানে দিয়ে দিই অঞ্জলিটা, কারণ আমাদের ওইখানে যেখানে আমরা করছি সেখানে শুরু হতে হতে ওর অফিস চলে যাবে, তো থাকবে না, বললাম এখানে দিয়ে দাও। ওখানে অঞ্জলি দিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দিয়ে আবার আসলাম, ছেলেকে স্নান করে রেডি করলাম, ছেলেকে নিয়ে যেতে হবে। আর ওই যে বললাম ছেলেকে রেডি করা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করা, এত মানে চঞ্চল ওর দুষ্টামির কথা আর কী বলবো। ওকে রেডি করিয়ে নিলাম, কান্না করছে। ওর হচ্ছে ডেলি রুটিন, জেঠু পাপা যারাই যাবে কিনা কাজে, আগে ওকে ঘোরাতে হবে মোটর সাইকেলে, তাই ওর পাপাকে বললাম একটু নিয়ে যাও, ঘুরিয়ে আমাকে ষষ্ঠী তলায় দিয়ে যেও। আমি চলে এসেছিলাম এখানে, দেখছি পুজোর ঠাকুরমশাইয়ের হাফ হয়েও গেছে, ওর ছেলেকে দিয়ে গেল পাপা, ছেলের পাপা। তারপর আমি এখানে পুজোতে বসলাম। ষষ্ঠী সম্বন্ধে তোমাদের বলি, ষষ্ঠীটা কী? জামাই ষষ্ঠী পশ্চিমবঙ্গের একটি প্রাচীন পারিবারিক উৎসব, যা মূলত শাশুড়ি ও জামাইয়ের স্নেহ, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের প্রতীক। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। বাঙালি সংস্কৃতিতে জামাই ষষ্ঠী শুধু একটি ছুটির দিন নয়, এটি পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি বিশেষ উপলক্ষ। লোককথা অনুসারে ষষ্ঠী দেবী সন্তানদের রক্ষা করতে দেবী হিসেবে পরিচিত। একসময় এক গৃহবধূর ষষ্ঠী দেবীর প্রতি অন্যায় আচরণ করায় দেবী অসন্তুষ্ট হন। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি দেবীর কাছে ক্ষমা চান। সেই থেকেই ষষ্ঠী দেবীর পূজার প্রচলন শুরু হয় এবং ধীরে ধীরে জামাই ষষ্ঠী উৎসবের রূপ লাভ করে।
এই দিনে শাশুড়ি জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করেন। জামাই নতুন পোশাক, মিষ্টি এবং বিভিন্ন উপহার দেওয়া হয়। পাশাপাশি থেকে বাঙালির বিখ্যাত ভুরিভোজ, মাছ, মাংস, চিংড়ি মাছ, ইলিশ, পোলাও, চাটনি, পায়েস ও নানা ধরনের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। অনেক পরিবারে জামাইকে আশীর্বাদ করে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। জামাই ষষ্ঠীর সবচেয়ে বড় আকর্ষণ হলো পরিবারের সবাইকে একত্রিত করা। কী বলতো, আধুনিক ব্যস্ত জীবনে যখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়া কমে যাচ্ছে, তখন এই উৎসব পারিবারিক মিলন মেলা একটি সুন্দর সুযোগ এনে দেয়। হাসি, আড্ডা, গল্প, স্মৃতিচারণ এবং সুস্বাস্থ্য খাবারের মধ্য দিয়ে দিনটি আনন্দে ভরে ওঠে। বর্তমান সময়ে জামাই ষষ্ঠী শুধুমাত্র গ্রাম বাংলায় নয়, শহরাঞ্চলেও সমান উৎসাহে পালিত হয়। এমনকি বিদেশে বসবাসকারী বাঙালিরাও নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এই উৎসব উদযাপন করেন। সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনের ধরন বদলালেও উৎসবের মূল উদ্দেশ্য কিন্তু ভালোবাসা, সম্মান এবং পারিবারিক বন্ধন আজও একই রয়েছে। জামাই ষষ্ঠী আমাদের শেখায় যে পরিবারের সম্পর্কগুলোকে যত্ন করে লালন করতে হয়। পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং আন্তরিকতা একটি পরিবারের শক্তি। তাই এই উৎসব শুধু জামাইকে আপ্যায়ন করার দিন নয়, বরং পরিবারকে আরও কাছাকাছি আনার একটি বিশেষ উপলক্ষ। যাই হোক, অনেক বকে নিলাম, জামাই ষষ্ঠী সম্বন্ধে অনেক বললাম। এই যে এটা মেজো বললাম যে মেজো স্কুলে গেছিলো মেয়েকে নিয়ে, তাই ও আসতে লেট। তাই পরে ও আসার পর আমরা সিঁদুর খেলাম, যেটা আমরা ষষ্ঠী তলায় 4 বউ মিলে খেলে থাকি, কিন্তু সেখানে 4 বউ হলো না। তাই এক এক করে আসছে। আমাদের বড় যা দিদি ভাই, শাশুড়ির কাজটা উনি করেন, সবাইকে ষষ্ঠীটা উনি দেন। এটা হচ্ছে পরের দিন। আসলে কি বলো তো, অনেক কিছু ভাবা হয় কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না। সেদিন তো যাই হোক উপোস ছিল বলে আর বাবার বাড়ি গেলাম না, কেন আমরা সেদিন উপোস করে থাকি। আর শনিবারও ছিল, তাছাড়াও যাই, কিন্তু শনিবার ছিল তো, তাই আমার হাজব্যান্ড বললো যে আজকে না, রবিবারের দিন যাব, সানডেতে। তো পরের দিন যাব বলে একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম, কেন বড় বদ্দি ভাই, সর্দি ভাই ছিল না, শিলিগুড়ি গিয়েছিল। আর মেজদি ভাইও বাবার বাড়ি যাই, মেজদি ভাইও ছিল এখানে, রান্না করছিল। কি দুজন মিলে তাড়াতাড়ি করে একটু রান্না করে নিয়ে চলে যাব। টিফিনে ওদেরকে ওটসের অমলেট করে দিলাম, আর কিছুই করে নি, ডাল আর মাছের ঝোল ভাত করে তাড়াতাড়ি করে যাবো বলে রেডি হতে চলে আসলাম। তাড়াতাড়ি করে এসে স্নান করলাম, স্নান করে রেডি হয়ে নিয়ে বাবার বাড়ি যাব। তার মধ্যে ব্যস্ততা, কেন বলো তো, আজকে আমার মেয়ের অ্যাবাকাসে আছে আজকে কম্পিটিশন, ড্রয়িং আর অ্যাবাকাসের, সেখানে যেতে হবে। বাবার বাড়ি যেতে যেতেই বেজে গেল আমার 2টো, আর 3:30 সময় ওইখানে পৌঁছাতে হবে নিবেদিতা স্কুলে। তাই আমি তাড়াতাড়ি করে নিয়ে রেডি হলাম। দেখছি কত সুন্দর করে, যে বললাম অনেক কিছু ভাবে কিন্তু কিছুই হয় না। কত সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি হলাম, কিন্তু এক পড়েছে গরম, আর মেয়েকে নিয়ে বেরোতে হবে। তাড়াতাড়ি করে বাবার বাড়ি থেকে আগে ভেবেছিলাম অনেক ব্লগ করবো, অনেক ভিডিও করবো, কিন্তু কিছুই হয়নি। তাড়াতাড়ি চুড়িদার পরে খেয়ে নিয়ে কোনো রকম চলে আসলাম, কারণ মেয়ে যায়নি, মেয়ের যেহেতু এক্সাম, মেয়ে পরের দিন আবার মেয়ের স্কুলে ম্যাথ এক্সাম, তাই মেয়ে প্র্যাকটিস করছিল, মেয়ে বাড়িতে ছিল। এসে মেয়েকে তাড়াতাড়ি খাওয়ালাম, খাইয়ে ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি। মেয়েকে বসিয়ে দিয়েছি নিবেদিতা স্কুলের মাঠে। এটা এখন ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, ড্রয়িং হয়ে গেলে কৃষ্টিতে যাব, ওইখানে অ্যাবাকাসের কম্পিটিশন হবে, তারপরে বাড়ি চলে আসবো। এই যে এখন মেয়ে ড্রয়িং করছে, আমি আর ছেলে মাঠে বসে বসে খেলা করছি। কী করব, ছেলে ঘুরে বেড়াচ্ছে, ছেলে তো মাঠ পেয়ে খুব খুশি। তো সেদিন যা গরম পড়েছিল, আর খোলা মাঠ ওপরে, এখনও তো পুরোপুরি রৌদ্র যায়নি, কেবল 4:30 বাজে, খুব গরম লাগছিল। ছেলে বিরক্ত হচ্ছিল, ছেলেকে একটু করে পাখা নিয়ে গেছিলাম, হাওয়া করছিলাম, ওর ছেলে খেলছিল আর আমি বসেছিলাম। এখানে হয়ে যাওয়ার পর ছেলেকে নিয়ে কৃষ্টিতে গেলাম, ওইখানে ড্রয়িং না, ওইখানে অ্যাবাকাস কম্পিটিশন হলো, দিয়ে চলে আসছি, আমরা বাড়ি চলে যাচ্ছি। ছেলে আর মেয়ে দেখছি, ছেলে দিদিভাইকে পেয়ে অনেকক্ষণ পর পেয়ে খুব খুশি। তারপরে বাড়ি চলে এলাম, বাই করে দিলাম বাড়ি। পরের দিন আবার দেখলাম রেজাল্ট, ফোনের রেজাল্ট চলে আসলো, মেয়ে হচ্ছে অ্যাবাকাসে ফার্স্ট হয়েছে। এটা দেখে আরও খুব ভালো লাগলো। যাক, যেগুলো আনন্দ করতে পারেনি এগুলো দেখে খুব ভালো লাগলো, যাক মেয়ে ফার্স্ট তো হয়েছে। ঠিক আছে, টাটা, বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।